এখান থেকে যাওয়ার আগে বাবার স্লোগানটা আপনাদেরকে আবার শুনে ইনশাআল্লাহ এখন থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী হই আমরা যেন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও প্রমাণ করিয়ে দিতে পারি যে রাঙ্গুনিয়ার মধ্যে খালি একটাই দল আছে, আর সেটা হচ্ছে গিয়ে শহীদ জিয়াউর রহমানের দল। জুনুর 14 তারিখ শনিবার চট্টগ্রাম ও রাঙ্গুনিয়ার পথসভা তিনি প্রত্যাশার হতা জানাই। এ সময় তিনি আরো হই অনারারে শুধু একখান হতা হইতাম টিয়াই দি অনারা নির্বাচনী প্রস্তুতি শুরু করেন। আপনাদেরকে আজকে খালি একটা জিনিসই বলতে এখানে থেমেছি, আশা করছি সামনের বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আপনাদেরকে খালি বলে যেতে চাই আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করেন। এদিন দুপুরের দিকে তিনি রাঙ্গুনিয়াত আইলি নেতাকর্মী হলে তারে ফুল দিয়ে বরণ করি লয়। এ সময় তারেগিরি মিছিলে স্বাগত জানায় নেতাকর্মী হল। সাম্প্রতিক সময়ে চিকিৎসা হারানোর বেশ কিছুদিন বিদেশ থাকিবার পর রাঙ্গুনিয়াত ফিরি স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় আপ্লুত হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি হয় দীর্ঘ 16-17 বছর ধরে রাঙ্গুনিয়ার মানুষ এবং পরিবারের ফাঁসে আছে। আপনাদের এই এলাকার আমরা সকলেই জানি এই এলাকাকে সবাই ব্যবসায়ী এলাকা হিসাবে চিনে। এই এলাকার জন্য আমাদের আলাদা একটা ফায়ার ডিপার্টমেন্ট রাখার খুবই প্রয়োজন। এরা আবার বলেছি আপনাদের বেশি সময় নিব না, আজকে এরকম কোনো পথসভা হওয়ার কথা ছিল না। আপনারা এতজন এখানে এসেছেন ওই জন্য আপনাদের সাথে আলাপ করার জন্য নেমে গিয়েছি। সকাল থেকে যখন রাঙ্গুনিয়ায় হাঁটছি সবাই বারবার করে বলছে যে একটু নামেন, একটু কথা বলেন। সব জায়গায় নেমেছি, সব জায়গায় কথা বলেছি, কিন্তু আপনাদেরকে দেখে হঠাৎ করে মনে চলে আসলো বিকাল প্রায় বাজে 5টা, এখন পর্যন্ত বাবার স্লোগান দেওয়া হয়নি। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসানের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে পরে বিকাল 4টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড হালিমপুর এলাকাত অগ্নিকাণ্ডের খবর পাইলে তাৎক্ষণিক হুম্মাম কাদের চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের সাহেবাল্লাহ ছুটি গিয়ে এবং অগ্নিকাণ্ডত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছি। এই সময় তিনি হই এখানে আজকে আমরা একটা সামাজিক প্রোগ্রামে এসেছিলাম। সেই সামাজিক প্রোগ্রাম শেষ করে খবর পেলাম আপনাদের এলাকায় 4টা ঘর পুড়ে গেছে, আগুন ধরে 4টা ঘর পুড়ে গেছে। ফায়ার ব্রিগেডের সাথে কথা বলেছি আমরা এখন চেষ্টা করছি যে সামনে এই ধরনের দুর্ঘটনা যেন না হয়, সেটার জন্য কি করা যায় সেটার ডিসিশন আমরা আশা করি সামনের 2-1 সপ্তাহের মধ্যে নিয়ে ফেলতে পারব। পরে তিনি রানীরহাট বাজারত পথসভাত বক্তব্য দিয়ে এই সময় জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত আছিল। C+ TV চট্টগ্রাম।